কখনো শেখ পরিবারের রক্তচক্ষু, আওয়ামী লীগের রক্তচক্ষু আমাকে কিন্তু দমাতে পারেনি। শেখ পরিবারের বিরুদ্ধে হয়তো খুলনার কেউ কথা বলতো না, আমি কিন্তু সুযোগ পেলে কখনো শেখ পরিবারকে ছেড়ে কখনো কথা বলিনি। তার কালের সাক্ষী হচ্ছে তৃণমূলের নেতা কর্মীরা। 14 সালে যখন একতরফা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যখন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে, অনেক নেতারা কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে। তৃণমূল কর্মীরা কিন্তু নিজেদেরকে কখনো লুকিয়ে রাখেননি। আমি তৃণমূলের একজন কর্মী হিসেবে কিন্তু আপনাদের সাথে সবসময় ছিলাম। আমি বারবার নেতৃত্ব আলিঙ্গন করেছি, কিন্তু দলের সঙ্গে এক সেকেন্ডের জন্য বেইমানি আমি করিনি। আমি অনেকবার ঘুমের শিকার হয়েছি। আমি খুলনা জেলখানায় 19 দিন কন্ডেম সেলে ছিলাম। আমি কোথায় আছি আমি জানতাম না, তারপরও কিন্তু আমাকে দমাতে পারেনি। আমাকে ঢাকা থেকে আমার একমাত্র সন্তানের সামনে আমাকে পুলিশ যেভাবে প্রহার করেছে, এই স্মৃতি আমি জীবনে কোনোদিন ভুলবো না। তারপরও কিন্তু আমি দলের সঙ্গে কখনো বেইমানি করিনি। আমি এই যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছে, অনেকেই সাক্ষী। এই জুলাই বিপ্লব কিভাবে হয়েছে খুলনার মাটিতে, খুলনায় কখন সাধারণ স্টুডেন্টরা প্রোগ্রামে আসবে, কোন কলেজ থেকে আসবে, কোন মোড়ে এসে দাঁড়াবে, সবকিছুর সঙ্গে আমি জড়িত ছিলাম। 27 তারিখ থেকে যখন সংঘবদ্ধ যুদ্ধ শুরু হয়েছে ছাত্রলীগ যুবলীগের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, তখনও কিন্তু আমি ছাত্রদের সামনে এসে দাঁড়িয়েছি ঢাল হিসেবে। আমি কিন্তু আপোষ করিনি। খুলনাকে 2 তারিখে স্বাধীন হয়েছে। খুলনায় যেদিন পুলিশের সঙ্গে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের সামনে ছেড়ে আমি ছিলাম। আমার যদি মৃত্যু হতে পারত, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, আমি দলের দায়িত্ব পালন করি। তার একটু আমার নির্দেশ হচ্ছে স্বৈরাচার বানাতে হবে। আমি কিন্তু সেদিনও মৃত্যুকে আলিঙ্গন করেছি, কিন্তু দলের সঙ্গে বেইমানি করিনি। খুলনা 2 তারিখ স্বাধীন হয়েছে। খুলনা 0 পয়েন্ট বল্লামারিতে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করেছি, মৃত্যুকে পরোয়া করিনি আমি। কারণ আমার বিশ্বাস, তারেক রহমানের সিদ্ধান্ত, রফিকুল ইসলাম বকুলের সিদ্ধান্ত, আজিজুল বারী হেলালের সিদ্ধান্ত, খুলনাকে সবার আগে স্বাধীন করতে হবে। খুলনা স্বাধীন করে এই শেখ পরিবারকে 2 তারিখে খুলনা ছাড়া করেছে আমরা। তার কালের সাক্ষী হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা। প্রিয় বন্ধুরা, কথা বললে অনেক কথা বলতে হয়, এত কথা বলার সময় হয়তো নেই নেতৃবৃন্দের। 5 তারিখে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে সবাই স্বাধীনতা উদযাপন করেছে, আমি কিন্তু স্বাধীনতা উদযাপনের পক্ষে ছিলাম না। আমি ছিলাম খুলনার মাটি রফিকুল ইসলাম বকুলের ঘাটে, খুলনার মাটি আজিজুল বারী হেলালের ঘাটে, খুলনার মাটি তারেক রহমানের ঘাটে। কোন দুষ্কৃতকারী যেন খুলনাতে কোন বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করে, খুলনাকে অশান্ত করতে না পারে, তার জন্য রাতের পর রাত জেগে কখনো মন্দির, কখনো গির্জা, কখনো কারো ব্যবসা প্রতিষ্ঠান, কখনো সরকারি প্রতিষ্ঠান, রাতের পর রাত জেগে পাহারা দিয়েছে। এই পুলিশ সুপার বাংলা পুলিশ ডিসি অফিস, কেএমপি সহ অসংখ্য স্থাপনা রাতের পর রাত আমরা পাহারা দিয়েছি। তখন কিন্তু অনেক যারা সমাজের দুষ্কৃতকারী তারা কিন্তু লুটপাটে ব্যস্ত ছিল, তাদের লুটপাটের জন্য আমরা প্রতিহত করেছি। খুলনায় অনেক জায়গা দখল হয়েছে, রাত 1টার সময় হলে আমরা সে জায়গা ছুটে গিয়েছি। আমরা বিএনপিকে বাঁচানোর জন্য গিয়েছি। 5 তারিখ থেকে 17 তারিখ খুলনায় কোনো পুলিশ প্রশাসন ছিল না, কোন সিভিল প্রশাসন ছিল না। আমরা ইসলাম পুলিশ, আমরা ইসলাম সিভিল প্রশাসন, আমরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি।
আমরা 17 তারিখে রফিকুল ইসলাম বকুল, আব্দুল বারী হেলাল এবং তারেক রহমানের শুভেচ্ছা বার্তা নিয়ে পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুলিশ কমিশনারকে রাজপথে নামাতে বাধ্য করেছি এবং বলেছি আপনারা রাজপথে থাকেন, আপনাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করবো, এটা আমরা করেছি। 5 তারিখের পরে যখন ডুমুরিয়া ফুলতলার দিকে গিয়েছি রাজনৈতিক কারণে, তখন দিয়ে দেখি ফুলতলা একজন অবস্থিত এমপি হিসেবে নিজেকে দাবি করে বসে আছে। ফুলতলার প্রতিটি স্কুল, প্রতিটি মসজিদ, প্রতিটি গির্জা, প্রতিটি মন্দির কমিটি, হাট বাজার কমিটি জামাত ইসলামের দখলে চলে গেছে। আমাদের নেতা কর্মীরা দিশেহারা, আমাদের নেতা কর্মীদের একাংশ ইতিমধ্যে জামাতের ভিতরে প্রবেশ করে তারা ফায়দা লুটার চেষ্টা করেছে। তখনই আমার 2 অভিভাবকের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে নির্দেশ দিয়েছে ডুমুরিয়া ফুলতলা থেকে বিএনপির রাজনীতিকে ধরে রাখতে হবে, বিএনপির রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে হবে, জামাতের অপরাজনীতিকে প্রতিহত করতে হবে। আমি সেই নির্দেশনা ডুমুরিয়া ফুলতলায় গিয়েছি। আমি ডুমুরিয়া ফুলতলা, এখানে ডুমুরিয়া ফুলতলা অনেক মানুষ আছে, নেতা কর্মীরা আছে, আপনার বুকে হাত দিয়ে বলুন ডুমুরিয়া ফুলতলার 1 ইঞ্চি মাটি কি খালি আছে যেখানে এই কথা কুয়াদের পদচিহ্ন পড়ে নিয়ে আমি জানি এমন কোন সামাজিক কাজ আছে যে সামাজিক কাজে আমার সম্পৃক্ততা নেই। আমি চেষ্টা করেছি জিয়াউর রহমানের আদর্শ ধানের শীষ এখানে প্রতিষ্ঠিত করতে হবে, আর সিদ্ধান্ত এসেছে সম্মিলিতভাবে ধানের শীষকে এখানে প্রতিষ্ঠিত করতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ কোনো বিকল্প নেই। আমিও বিশ্বাস করি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমিও চাই ডুমুরিয়া ফুলতলা তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ থাকুক। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা 7 মাস কাজ করেছি। 5 আগস্টের পরে যেভাবে জামাত ইসলামী ডুমুরিয়া ফুলতলাতে আগ্রাসী ভূমিকা পালন করেছিল, আমরা যখন ডুমুরিয়া ফুলতলায় কাজ করেছি জামাত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। গোলামপুরার যেখানে প্রোগ্রাম করেছে তার পাশাপাশি পাল্টা প্রোগ্রাম আমরা করে দেখিয়ে দিয়েছি। গোলামপুরার প্রোগ্রামে 100 লোক হলে আমাদের প্রোগ্রামে হাজার হাজার লোকের সমাগম হয়েছে। আমরা কিন্তু ভয় পাইনি। আমি বাদুল হক রুবায়ের, জামাত ইসলামী এবং গোলামপুরার সহ এই জাতীয় নেতৃবৃন্দগুলো, জামাতের জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের ওই টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের প্রতিবাদ ডুমুরিয়া ফুলতলা মাটিতে আমরাই করেছি। সেই বক্তব্যের কাউন্টার ফুলতলা ডুমুরিয়ার মাটিতে হয়েছে, আমাদের নেতৃত্বে হয়েছে। এই জন্য কিন্তু আমাদের উদ্ধতন নেতৃবৃন্দ আমার ব্যক্তিগতভাবে আমাকে অনেক সময় সতর্ক করেছে। আমি বলেছি আমার ব্যক্তিগত স্বার্থের কথা আমি বলি না, আমি জামাত ইসলামের অপরাজনীতির বিরুদ্ধে কথা বলি, আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাজনীতির কথা বলি। এটা করতে যদি আমার মৃত্যু হয়, মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি অনেকবার মৃত্যুর সাথে আলিঙ্গন করেছি। প্রিয় নেতৃবৃন্দ, সর্বশেষ বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি যারা দখলবাজ, যারা দলকে ব্যবহার করে দলের কাছ থেকে ফায়দা নিতে চায়, তাদের কাছ থেকে যদি সতর্ক থেকে যারা দলের প্রকৃত কর্মী, যাদের যাদের ত্যাগ আছে, যারা দলের দায়িত্ব কি মানে দায়িত্ব হিসেবে মনে করে, তাদের নেতৃত্বে বিএনপি, তাদের কাছে বিএনপি নিরাপদ। এর বাইরে 1 শ্রেণীর মানুষ আছে 5 তারিখ পরে নতুন বিএনপি সামনে থাকার চেষ্টা করে। আমরা যদি প্রতিহত করতে পারি, এখানে আলহাজ রফিকুল ইসলাম বকুল, আব্দুল বারী হেলাল, আনন্দ ইসলাম আমিনকে সাক্ষী রেখে বলতে চাই ডুমুরিয়া ফুলতলার মাটি এখন বিএনপির জন্য উর্বর ভূমি। ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই এবং আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিতে চাই, তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যে অনেকবার মৃত্যু ঝুঁকে নিয়েছে, আমার তারেক রহমানের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ডুমুরিয়া ফুলতলার মাটিকে ধানের শীষের ঘাঁটি বানাতে এবং ধানের শীষে বিজয় লাভ করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিল আর একবার আমি চেষ্টা করতে চাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ।